রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে স্বৈরতন্ত্র বারবার ফিরে আসবে, তাই এর পরিবর্তনের দাবি জানিয়েছে এনসিপি। আর নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন যেন ফিরে না আসে, সেই আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শনিবার সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকের শুরুতে আলী রিয়াজ জানান, কমিশনগুলোর সুপারিশে যা যা একমত হয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। এরপরে জাতীয় সনদ তৈরি করা হবে, প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। দেশের সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছিল। সেই রাষ্ট্র কাঠামোকে একই রকম রাখলে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য থাকবে তবে বলে মনে করেন তিনি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলে, নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাত নয় এনসিপি, বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এই বৈঠক আর কতক্ষণ চলবে এবং আলোচনার কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? বৈঠক কিন্তু শুরু হয়েছে সকাল থেকে, বৈঠক কিন্তু এখনো চলছে। সকাল 10টা থেকে বৈঠক শুরু হয়েছে। এর মাঝে কিন্তু একবার বিরতি দেওয়া হয়েছে দুপুর 1:30টার দিকে, অর্থাৎ বৈঠক শুরুর 2.5 ঘন্টা পর কিন্তু একটা বিরতি দেওয়া হয়েছে। সেই বিরতিটি কিন্তু শেষ হয়েছে দুপুর 3টায়। 3টা থেকে কিন্তু আবারও বৈঠক চলমান রয়েছে। মূলত এখন 3টি বিষয় নিয়ে তারা পর্যালোচনা করছেন, তারা আরো বিস্তর আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে যে বিকেল 5:30 নাগাদ তাদের এই যে বৈঠক ঐক্যমত্য কমিশনের সাথে সেটি শেষ হতে পারে। আমি যদি খুব সংক্ষেপে বলি, যে আমি বলছিলাম যে মাঝখানে একটি বিরতি দেওয়া হয়েছে, সেই বিরতিতে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা এখন পর্যন্ত সকাল থেকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। তারা বলছেন যে 166টি বিষয়ের মাঝে 129টি বিষয়ে তারা একমত হয়েছেন এবং সংবিধান পুনর্লিখন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা এবং নাগরিকের নিরাপত্তাকে, আপনি যেটি জানতে চাচ্ছিলেন, সেটিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টি কিন্তু বিরতির সময় এসে বলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক যিনি আছেন হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু নির্বাচন চান, খুব শীঘ্রই নির্বাচন চান, ডিসেম্বর থেকে জুনের মাঝেই আসলে তারা নির্বাচন চান। জামাত ইসলামী যেমন তাদের বলে দিয়েছেন যে রোজার ঈদের পরপরই তারা নির্বাচন চান। তাদের অবস্থানটা কি সেই বিষয়টি নিয়ে কিন্তু আক্তার হোসেন তিনি কিন্তু বিস্তর ব্যাখ্যা করেছেন যে এনসিপি চায় যে অন্তর্বর্তী সরকার যে এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ পেয়েছেন সেই এজেন্ডা বাস্তবায়নের আগে তারা নির্বাচন সেভাবে চান না, কিন্তু তারা চান না যে নির্বাচন দেরি হোক, সেটিও কিন্তু তারা চান না। তাদের শুধুমাত্র দুটি বিষয়ে প্রতি গুরুত্ব দিয়েছেন, বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে।
এই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন যে এই দুটি বিষয়ে মাথায় রেখে কিন্তু নির্বাচনের দিকে যেতে হবে এবং নানাবিধ বিষয় নিয়ে কিন্তু আসলে কথোপকথন হয়েছে এখানে। আমি যেমনটি বলছিলাম যে ৭০-এর যে সংবিধান রয়েছে, ৭০-এর যে অনুচ্ছেদ রয়েছে সংবিধানের, সেই ৭০-এর অনুচ্ছেদের ক্ষেত্রে কিন্তু দুটি বিষয় তারা বলছেন যে একটি হচ্ছে অর্থ বিল এবং আরেকটি হচ্ছে সরকারের প্রতি অনাস্থা। এই দুটি বিষয় বাদে অন্যান্য যে কোনো বিষয়ে কিন্তু মন্তব্য করতে পারবেন সংসদ সদস্য। এই বিষয়টি এটি তারা সংস্কার চান এবং এটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এর বাইরে তারা যাতে খুব সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তা নিয়ে সেই বিষয়টি নিয়ে কিন্তু বলেছেন ১/১১ পুনরাবৃত্তি তারা দেখতে চান না, তারা একটি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চান। সেটি বলেছেন। পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখনো জমা হয়নি, সেটি নিয়ে কেন জমা হয়নি সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর যে বিষয়গুলো খুবই বেশি গুরুত্ব পেয়েছে সকালের আলোচনায় সেটি হচ্ছে 3টি বিষয়। তারা বলছেন যে প্রোটেকশন অফ সিটিজেন, পিসফুল ট্রানজেকশন অফ পাওয়ার এবং ৭০ অনুচ্ছেদের সংস্কার। এই 3টি বিষয়কে কিন্তু তারা সর্বাধিক ধন্যবাদ রাশেদা নেসরিন। আমরা ফিরবো আবারও বৈঠকের খবর জানবার।